أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في كلامه المجيد عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون। বর্তমান পৃথিবীতে ফিলিস্তিনে যে মর্মান্তিক ঘটনা আমরা প্রত্যক্ষ করছি, নিঃসন্দেহে ফিলিস্তিনের সাধারণ মানুষ তারা মাজলুম এবং যারা এই কাজগুলো করছে তারা জালিম। এই যে হাজার হাজার মানুষ হত্যা করার শাস্তিটা কেমন হবে, অথবা পৃথিবী প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত মানুষ এই ধরাতে যত অপরাধ করেছে, এদের মধ্যে অসংখ্য মানুষ নিঃসন্দেহে হাজার হাজার শত শত একাধিক মানুষকে হত্যা করেছে। কোনো হত্যাকারীর হয়তো পৃথিবীর জমিনে শাস্তি হয়েছে, কোনো হত্যাকারীর হয়তো শাস্তি হয়নি। কেউ হয়তো ধরা পড়েছে, কেউ পালিয়ে বেড়াচ্ছে। যেমন আমরা যদি দেখি যে কোন একজন মানুষ কমপক্ষে 100 জন মানুষকে হত্যা করেছে, এই 100 জন হত্যাকারীর যদি দুনিয়ার আইনে কোনো শাস্তি দেওয়া হয়, তাহলে এটা সর্বোচ্চ শাস্তি হতে পারে তাকে হত্যা করা। সেটা ব্রাশ ফায়ার করে হত্যা করা হতে পারে, সেটা তাকে শুলে চড়িয়ে হত্যা করা হতে পারে, অথবা তাকে ফাঁসিতে অথবা ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করা হতে পারে। কিন্তু তাকে যদি হত্যা করা হয় তাহলে সেটা কতবার সম্ভব? দুনিয়ার মানুষের পক্ষে একবার হত্যা করা সম্ভব, কিন্তু সে খুন করেছে শতাধিক মানুষকে। তাইলে বাকি খুনের বদলা হিসেবে তাহলে কি করা হবে? সমাধান কি? সমাধান একটাই, তাকে আবার উঠানো হবে। কিংবা এভাবে বলা যেতে পারে, কেউ আপনার উপর জুলুম করলেও ভয়াবহ জুলুম, কিন্তু তাকে দুনিয়াবি প্রসিডিওরে শাস্তির আওতায় আনা গেল না। কারোর আপনার লোকবল নাই, প্রশাসনের ক্ষমতা নাই, আদালতে দৌড়ানোর মতো অর্থনৈতিক সামর্থ্য নাই, উকিল ধরার মতো টাকা কড়ি নাই, অথবা সবকিছু করার সামর্থ্য থাকলেও রাজনৈতিক ছত্রছায়া অথবা সরকারের আশ্রয় প্রশ্রয়ে অথবা কোনো জালিমের আশ্রয় প্রশ্রয়ে সে বেঁচে গেল। তার মানে কি এই অপরাধী আসলেই বেঁচে যাবে? তার কোনো শাস্তি হবে না? অবশ্যই হবে, দুশ্চিন্তার কোনো কারণ নাই, কারণ শাস্তি তাকে পেতে হবে শুধু কিছুদিন আগে অথবা কিছুদিন পরে, কারণ তাকে ওঠানো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে অগণিতবার আমাদেরকে এ কথাই মনে করিয়ে দিয়েছেন, কিয়ামত আসবে, মানুষকে আবার উঠানো হবে, প্রত্যেককে নিজ নিজ কর্মের প্রতিদান দেওয়া হবে। দুনিয়ার জীবনে আমরা কোনো একজন মানুষকে হয়তো তার অপরাধের পরিবর্তে শাস্তি দিতে পারিনি, অথবা দুনিয়ার প্রসিডিওর, দুনিয়ার ম্যানেজমেন্ট তাকে একটা জায়গায় একটা অপরাধের কারণে একাধিকবার শাস্তি দেওয়ার সুযোগ পায়নি, কারণ এই ক্ষমতা বা এই প্রসিডিওর তাদের জানা ছিল না। কিন্তু নিঃসন্দেহে কিয়ামত দিবসে প্রত্যেককেই তার কাজ এবং কর্মের প্রতিদান দিয়ে দেওয়া হবে। কোরআনুল কারিমের বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সংক্রান্ত আলোচনা করেছেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো সূরাটাই বরাদ্দ রেখেছেন শুধু কিয়ামা নিয়ে। এরকম একটি সূরার নাম হচ্ছে সূরা আন-নাবা। তার মানে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে এই সূরার মৌলিক বিষয়বস্তু হলো কিয়ামত। এই সূরার মৌলিক বিষয়বস্তু হচ্ছে কিয়ামত। রমাদানের পরে কেন আমি প্রথম এই সূরাটি তাফসীর করার চিন্তা করলাম, যেটা আমি রমাদানের মধ্যে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের ইয়াউমুল জুমার ক্লাস শুরু হবে সূরা আন-নাবার তাফসীর দিয়ে। একটা হাদিস বলি, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় বন্ধু সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসে আছেন। আমরা রমাদান শেষে ঈদের মধ্যে বাড়িতে গিয়েছিলাম, কেউ বা বাবা মায়ের সাথে ঈদ করেছি, কেউ বা সন্তানের সাথে।
আমাদের এই ঈদি প্রক্রিয়ায় আমরা আমাদের কাছের মানুষজনের পাশে থাকতে চেষ্টা করেছি, মিশে থাকতে চেষ্টা করেছি। আমি যদি আপনাদেরকে শুধু এটুকু চিন্তা করতে বলি, বলেন তো যে এই রমাদানের পরে ঈদ আড্ডায় অথবা ঈদ কেন্দ্রিক আমাদের যেই ব্যস্ততা ছিল, এই জায়গাগুলোতে আমরা যখন আমাদের সবচেয়ে কাছের মানুষের সাথে মিশতে চেয়েছি, মিশেছি, যেমন আমাদের বন্ধু হতে পারে, আমাদের বান্ধবী হতে পারে, হ্যাঁ, যাদের কাছে আমরা আমাদের সবচেয়ে সিক্রেট কথাগুলো শেয়ার করি, তাদের সাথে যখন আমরা কথা বলছিলাম, আমাদের এই কথাগুলোর বিষয়বস্তু কি ছিল? আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের রাজনীতি, অথবা আমাদের ছোটবেলার কোনো ঘটনার স্মৃতি রোমাঞ্চ। কেন এটা করতে বলছি? কারণ দেখেন, আমি যে হাদিসটার কথা বলছি সেই হাদিসটাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে কাছের এবং বিশ্বস্ত মানুষ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন গল্প করতেন, তখন কি নিয়ে কথা বলতেন? কেন তারা এত ক্লোজ হতে পেরেছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হিসেবে নিজেকে উপস্থাপন করতে পেরেছিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য থেকে পাওয়া প্রতিটি মুহূর্তকে তিনি কিভাবে ব্যয় করেছিলেন? পক্ষান্তরে আমরা যখন আমাদের সবচেয়ে কাছের বন্ধুর সাথে সম্পৃক্ত হই, তার সাথে যখন আমরা খুব ঘনিষ্ঠ সময় কাটানোর সুযোগ পাই, তখন আসলে আমরা আমাদের সময়গুলোকে কিভাবে ব্যয় করি? আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করতে পছন্দ করি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথার ফাঁকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু অন্যমনস্কভাবে জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমার মনে হচ্ছে আপনি কেমন যেন বুড়ো হয়ে যাচ্ছেন। আপনার চুল এবং দাড়িতে শুভ্রতা অর্থাৎ সাদা কালার লক্ষ্য করা যাচ্ছে। আমার মনে হচ্ছে বার্ধক্য আপনাকে পেয়ে বসছে। সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর কথা শোনার পরে সাইয়্যিদুল কওনাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, শোনো আবু বকর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপরে এমন কিছু সূরা নাজিল করেছেন, এমন কিছু আয়াতে কারিমা নাজিল করেছেন, যেগুলো আসলে আমাকে এই অবস্থায় নিয়ে এসেছে। অর্থাৎ আমার চুল এবং দাড়িতে শুভ্রতা, সাদা দাগ এনে দিয়েছে। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর প্রশ্নের জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরকম সূরাগুলোর মধ্যে যে সূরাগুলো আছে সেগুলো হলো সূরা হুদ, সূরা আল ওয়াকিয়া, সূরা আল মুরসালাত, সূরা ইযা শামসু কুবিরাত, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরেকটি সূরা, সেটি হলো আম্মা ইয়াতাসালুন, অর্থাৎ সূরা আন-নাবা। আমরা আগেই বলেছিলাম যে সূরা আন-নাবার মৌলিক বিষয়বস্তু কি? কিয়ামত। কিয়ামতের পেরেশানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নির্বাক করেছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল এবং দাড়ি পর্যন্ত পেকে গিয়েছিল। এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় একটাই, সেটি হলো যে কিয়ামত একজন মুমিনের জন্য কতটা চিন্তার বিষয়। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত যেই বিষয় এক মহা চিন্তার মধ্যে ফেলে দিয়েছিল, সেটি নিয়ে আসলে আমাদের চিন্তা কি, অথবা আমরা সেটি নিয়ে কি ভাবছি? আমাদের কি আদৌ এটা নিয়ে কোনো পেরেশানি আছে? শুধু সূরা নাবা, এর আশেপাশে প্রায় 7টা সূরার বিষয়বস্তু একই রকম, যার শুরুটা হয়েছে সূরা আল কিয়ামা দিয়ে। এরপর একে একে সূরা মুরসালাত, সূরা নাবা, সূরা নাজিয়াত, সূরা তাকবীর, সূরা ইনফিতার, সূরা ইনশিকার, টানা সূরাগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত, কিয়ামত পরবর্তী ঘটনা, পুনরুত্থান, এগুলো নিয়ে কথা বলেছে, আমাদেরকে সতর্ক করেছে। বারবার বলা হয়েছে, খবরদার, গাফলতি যেন তোমাদের পেয়ে না বসে। ভেবো না যে যা ইচ্ছে তাই করবে, যেভাবে মন চায় সেভাবে চলবে আর পার পেয়ে যাবে। জেনে রেখো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাদেরকে একদিন দাঁড়াতে হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি আমাদেরকে সংবাদ আকারে জানিয়ে দিচ্ছে।
সূরার নাম রাখা হয়েছে সূরা আন-নাবা। নাবা শব্দের অর্থ হচ্ছে সংবাদ। আরবিতে সাধারণত সংবাদের জন্য দুইটা শব্দকে খুব কমনলি ব্যবহার করা হয়। একটা হচ্ছে নাবা আর একটা হচ্ছে খবর। সাধারণত ছোটখাটো টাইপের যেসব সংবাদ আছে, যেগুলো আমাদের মনে কোনো ইম্প্যাক্ট তৈরি করে। যেমন এখানে আপনি বসে আছেন, এখন আপনাকে বলা হলো যে আপনার ছেলে জেগে উঠেছে, এটা আপনার জন্য খুব বেশি ইম্প্যাক্ট তৈরি করে না, কারণ আপনি জানেন যে সে ঘুম থেকে উঠবে এবং এটা একটা অ্যাজ ইউজুয়াল ঘটনা। এখন তার কিছু ফর্মালিটি আছে, সেইগুলো করবে। এটা আপনাকে কোনো মানে আপনি এখন যেই কাজ করছেন সেই কাজ অথবা সেই কাজের স্টাইল প্যাটার্ন চেঞ্জ করতে কোনো ইম্প্যাক্ট তৈরি করবে না। কিন্তু এখন যদি আপনাকে বলা হলো আপনি যেখানে বসে আছেন তার নিচে একটা অজগর সাপ, নিশ্চিতভাবেই ব্যাপারটা আপনাকে নড়ে চড়ে বসাবে, আপনি লাফ দিয়ে উঠবে। দ্যাটস মিন যেই সংবাদটা আপনার লাইফ ইম্প্যাক্ট তৈরি করছে, আপনার কাজের মধ্যে ব্যবচ্ছেদ তৈরি করছে, সেটাকে বলা হচ্ছে নাবা। এবং এখানে আমরা যে দেখতে পাচ্ছি আনিন্না বা আইলাদিন, আর নাবা শব্দের মধ্যে আলিফ লাম যুক্ত করা হয়েছে, দ্যাটস মিন স্পেসিফিক কোন সংবাদ এখানে বলা হচ্ছে। স্পেসিফিক কোন সংবাদ এখানে বলা হচ্ছে। হোয়াটস দ্য বিহাইন্ড? আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চাচ্ছে, যেটাকে আমরা বলছি আন-নাবাইল আযীম, মহাসংবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে মহাসংবাদ বলছেন, সেটা আমার আপনার কাছে আসলে কতটা গুরুত্বপূর্ণ। আমাদের কাছে অবশ্য যে কোনো কিছুই হাস্যরসের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। লাস্টলি আমাদের চিটাগং এ যেই জলোচ্ছ্বাসের ব্যাপারটা, সেখানে আমরা লক্ষ্য করলাম যে আবহাওয়া অধিদপ্তর মানুষকে 6 নাম্বার বা 7 নাম্বার সতর্কতা সংকেত দেখাচ্ছে, কিন্তু কক্সবাজারে সমুদ্র সৈকতে তখন পর্যন্ত মানুষেরা, পর্যটকরা ভিড় করছে, আসলে তারা জলোচ্ছ্বাসের আকৃতি প্রকৃতি দেখতে চায়। ব্যাপারটা হলো, যদি তারা জলোচ্ছ্বাস দেখতে পেত এবং এর ভয়াবহতা সম্পর্কে জানতে পারতো, তাহলে ভুলেও তারা কক্সবাজারের এই সমুদ্র সৈকত তো দূরের কথা, এর আশেপাশেও যেত না। কারণ তারা জানে না যে পানি আসলে কতটা ভয়াবহ, পানির শক্তিটা কেমন। যারা ছোট্ট পানির ঘূর্ণিপাকে ডুবে তলিয়ে গেছে, শুধু তারাই বলতে পারবে যে আসলে পানির ক্ষমতা কেমন, অথবা পানি কি করতে পারে, পানি কত ফিট উপরে উঠতে পারে, কত কিছু ভাষায় নিয়ে যেতে পারে এবং তলায় দিতে পারে কত কিছু। এই ক্ষমতা যদি কারো জানা থাকতো, অথবা এটার রিয়েল কোন স্টোরি যদি তার ভিডিও যদি তার দেখা থাকতো, তাহলে আসলে সে এই ধরনের কাণ্ডজ্ঞানহীন কোনো কাজ করতে পারতো না। কেমন? শয়তান আমাদের জন্য ঠিক এই কাজটাই করে। যারা উপকূলে বসবাস করে, যারা সিডর দেখেছে, যারা আয়লায় দেখেছে, সাতক্ষীরাতে গিয়েছিলাম, তো আলটিমেটলি এগুলোর যেই বিভৎসতা, আজ থেকে 10 বছর 15 বছর আগের ঘটনা, কিন্তু এর ইম্প্যাক্ট এখন এই সমাজে আছে। যারা এই বিভৎসতা কখনো দেখেনি, আলটিমেটলি তাদের কাছে এইটা একটা নর্মাল ইস্যুস, কিন্তু যারা এর বিভৎসতা দেখেছে তারাই জানে আসলে এই জায়গাগুলোতে তাদের কি করার আছে বা কতটুকু সতর্ক থাকা উচিত। এই যে ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের কথা বলছিলাম, যদি আমরা এটার ভয়াবহতা দেখতে পাই, তাহলে নিশ্চিতভাবে আমরা কেউ রিল্যাক্স মোডে থাকবো না। কিয়ামতের ঘটনা কত বড় সংবাদ হতে পারে, যদি বলা যেতে পারে যে, তাহলে এভাবে বলা উচিত যে দুনিয়ায় মানুষের জন্য এর চেয়ে বড় ধরনের কোনো সংবাদ আর নাই। যেমন ঘূর্ণিঝড়ে কি হয়, টিনের চালা উড়ে যায়, কিন্তু কেয়ামতের দিন কি হবে, পাহাড়গুলো উঠতে থাকবে। কেমন? যেমন আমরা তুলো দেখেছি, যারা শিমুল গাছ দেখেছি, শিমুল গাছের তুলো যদি বাতাসে ছেড়ে দেওয়া যায় তাহলে এটা উঠতে থাকে, পাহাড়গুলো ঠিক সেভাবে উঠতে থাকে। এমনকি এর কম্পনটাও হবে অনেক বেশি ভয়ঙ্কর। এটা এতটাই ভয়াবহ হবে যে গর্ভধারিণীর গর্ভ থেকে বাচ্চা খসে পড়বে, মানুষগুলো এমন ভাবে ছুটতে থাকবে যেন সবাই মাতাল হয়ে গেছে।
মূলত এটা ছিল সূরা নাবার একটা ভূমিকা। আমরা জানি যে ইসলাম বেসিক্যালি তিনটা জিনিসের উপরে দাঁড়ায় আছে। একটা হচ্ছে তাওহীদ, একটা হলো রিসালা, আর একটা হচ্ছে আকীদা। আল্লাহর উপর ঈমান, রসুলের উপর ঈমান, আর কিয়ামত দিবসের প্রতি ঈমান। এই তিনটা হচ্ছে ফান্ডামেন্টাল ইস্যুস। যেমন মক্কার যারা কুরাইশ ছিল, তারা আল্লাহকে বিশ্বাস করত, যদিও তারা এক আল্লাহতে বিশ্বাস করতো না, কিন্তু সৃষ্টিকর্তাতে বিশ্বাস করত। তবে তারা বাকি দুটা খুঁটিকে পুরোপুরি অস্বীকার করত। কিয়ামত বলে কিছু আছে, এটা তারা মানতে চাইতো না। যেমন এখনকার সময় নাস্তিক প্রজন্ম এটা বলতে চাইছে। আখিরাত যদি নাই থাকে, মানুষ ভালো কাজ কেন করবে? কেন করবে? ভালো কাজে তো দুনিয়াবি কোনো ফায়দা নাই। কম খেয়ে কম পড়ে খুশি থাকতে হয়। কালকে আমাদের একজন বোন প্রশ্ন লিখেছেন, আমি এখন উত্তরগুলো লিখিনি। সেটা হচ্ছে যে একজন মানুষ যদি মাসে 20-25 দিন দামি রেস্টুরেন্টে গিয়ে খাবার খায়, এটা শরীয়ী দৃষ্টিভঙ্গি কি? অথবা সাধারণত ব্র্যান্ডের কসমেটিক্স এর দাম অনেক, সেগুলো যদি একজন মানুষ নিয়মিত ব্যবহার করে, এবং এই বোনের ভাষায় যেগুলো ব্যবহার করাই লাগে, সেগুলো কি আদৌ অপচয় হবে? অথবা একজন মানুষের শখ এমন, স্বর্ণ দেখলে তার মাথা কাজ করে না, স্বর্ণ দেখার সাথে সাথে তিনি কেনার জন্য পাগল হয়ে যান, যদিও তিনি স্বর্ণের জাকাত আদায় করেন। এই যে প্রয়োজনের অতিরিক্ত কিনছেন, এটাতে ইসলামের নিষেধাজ্ঞা আছে কিনা? এই ব্যাপারগুলো আমাদের খুব ভালোভাবে বোঝার জন্য আসলে সূরা নাবাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। যে আমি কেন কম খেয়ে, কম পড়ে, কম সুযোগ সুবিধা নিয়ে দুনিয়াতে সাদামাটা জীবন যাপন করছি, কেন করছি? অন্যদিকে দেখেন, আমরা যদি কোনো খারাপ কাজ করি, সেটাতে অনেক আনন্দ আছে, টাকা পয়সা ইনকাম করার সুযোগ আছে, কত আরামায়েশের, কত ধরনের আনন্দ। বড্ড ভয়ের কথা হচ্ছে, কোরআন সব সময় গুরুত্ব দিয়েছে পরকালের ধারণাকে। মানুষ যদি পরকালমুখী হয়, আলটিমেটলি তবেই দুনিয়ার এই জীবনগুলোকে স্যাক্রিফাইস করা তার জন্য সম্ভব, আদারওয়াইজ নয়। কেন? মানুষ কেন স্যাক্রিফাইস করবে? দেখেন, আমরা একটা ঈদ পার করলাম। ঈদের দিনের ঘটনাগুলো কেমন ডিফারেন্ট। আমরা কি চিন্তা করেছি যে আমাদের ছোটবেলার ঈদগুলো কেমন ছিল, বড়দের এখন ঠিক এই প্রজন্মের কাছে ঈদগুলো আসলে কেমন হয়ে গেছে? আমি খুব নর্মালি চিন্তা করছিলাম, আমরা ছোটবেলায় ঈদটাকে একদম সারাটা দিন উপভোগ করতাম, কিন্তু আমরা আমাদের বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে ঈদটাকে শুধু ঈদের নামাজ পড়ার মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। বাচ্চাদের জন্য কোনো আয়োজন নাই, কোনো অ্যারেঞ্জমেন্ট নাই। বাচ্চারা বাধ্য হয়ে এমন কিছু কাজে নিজেদেরকে ইনভলভ করছে, যেটা আসলে টোটালি হারাম, অথবা ঈদের মতো পবিত্র ইবাদতের সাথে, পবিত্র দিনের সাথে এইসব অ্যাক্টিভিটি গুলো আর যায় না। ইভেন আমি আমার বাচ্চার জন্য একটা খেলনা কেনার কোনো অপশন পাচ্ছিলাম না ঈদের দিন। আসলে বাচ্চারা কিভাবে ঈদ সেলিব্রেট করবে, এই সময়টা তারা কিভাবে পার করবে? কোনো অ্যারেঞ্জমেন্ট নাই। কেন এই কথা বলছি দেখেন, যে পুরো অর্থনীতি, পুরো ব্যবসা বাণিজ্য সব এমন সব মানুষদের হাতে চলে গেছে, যারা আসলে দুনিয়াকে এমন ভাবে তৈরি করছে যেখানে মুসলিম মুমিনদের জন্য কোনো অংশ নাই। আমরা কোন পণ্য ব্যবহার করব, আমরা কোন জিনিস ভোগ করব, আমরা কোন জিনিস উৎপাদন করব। এই ঈদের মধ্যে আপনি একটা পার্কে যাবেন, সেখানে পর্দা মেনটেন করার কোনো সুযোগ নাই, কোনো অপশন নাই। কেন? কারণ পার্ক গুলো যারা তৈরি করেছে, তারা এটাকে শুধুমাত্র দুনিয়া অর্জনের জন্য তৈরি করেছে। দুনিয়ার সাথে সাথে তারা যদি এটি পরকালমুখী চিন্তা এখানে রাখতো,
তাদের দুনিয়া অর্জিত হইতো, পরকাল অর্জিত হইতো। কিন্তু আমাদের মধ্যে এমন কোনো ব্যবসায়ী কি নাই যারা ঠিক এমন সব মানুষদের জন্য পার্ক তৈরি করবে যেখানে বিনোদনের পাশাপাশি শাড়ি, পর্দা সহ অন্য সবকিছু মেনটেন করার কোনো সুযোগ থাকবে? আদৌ আছে? নাই। বলেন এমন একটা পার্ক দেখান যেখানে সুইমিং পুল গুলো ডিফারেন্ট, যে ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা। তাইলে আলটিমেটলি আমাদের বাচ্চারা কোথায় যাবে? প্রত্যেকটা সেক্টর এমন, প্রত্যেকটা সেক্টর এমন। তাহলে আমরা মুসলিম হিসেবে আসলে কি করলাম? আমাদের কাজ কি? কোরআনেরই ক্লাস, কোরআনেরই দার্স, আমাদের মধ্যে কি পরিবর্তন আনলো? আমরা যদি সমাজ ব্যবস্থা নিয়ে না চিন্তা করি, আমরা যদি এই সেক্টর গুলো নিয়ে না চিন্তা করি, তাহলে আমরা পরবর্তী প্রজন্মের কাছে ইসলাম কিভাবে রেখে যাব? আমাদের বাচ্চারা কোথাও ঘুরতে যেতে পারছে না, তাহলে আলটিমেটলি তারা কি মনে করবে? ইসলাম মেনে চলার অর্থ হচ্ছে দুনিয়ার সবকিছু বিসর্জন দাও। তাহলে তারা কেন আলটিমেটলি ইসলামের অনুসরণ করবে? বলেন। আমাদের এগুলো নিয়ে ভাবতে হবে। আমরা প্রকৃতার্থে এমন কাজ করছি যাতে করে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে দিন রেখে যাওয়ার কোনো সুযোগ আমাদের না। আলটিমেটলি তারা এমন ভাবে আমাদেরকে একটা সার্কেলের মধ্যে বেঁধে ফেলেছে যে চাইলেও আমাদের সন্তানরা আর দিনের মধ্যে থাকতে পারবে না। ইভেন সামনের দিনে দেখা যাবে তারা ইফতার করছে, সারি করছে, কিন্তু এমন স্টাইলে করছে সেখানে দিনের কোনো অংশ। এলাকায় যাওয়ার পরে এবার আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের সবচেয়ে বড় প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প আছে পাকশিতে, পাবনা রূপপুরে। তো সেখানে আমি গেলাম। তো যাওয়ার পরে আমি সন্ধ্যার পরে আহ স্ন্যাক্স নেওয়ার জন্য একটা রেস্টুরেন্টে বসলাম। পুরোটাই রাশিয়ান পল্লী হয়ে গেছে। তো সেখানকার রেস্টুরেন্টে এই ফান্টা, কোকা কোলা, 7 আপ, এটা ছাড়া আর কোনো ড্রিঙ্কস নাই। তো আমি জিজ্ঞেস করলাম যে এগুলো ছাড়া আর কিছু নাই কেন? তাদের খুব কমন অ্যান্সার যে এখানে রাশিয়ানরা থাকে, এই টাইপের ফুড গুলো শুধু রাশিয়ানরাই খায়, অথবা তাদের সাথে আসা বাঙালিরা খায়। রাশিয়ানরা এই টাইপের ফুড ছাড়া অন্য কোনো ড্রিঙ্কস তারা অ্যালাউ করে না। এইটা একটা ঘটনা। ঠিক কালকে সন্ধ্যায় অফিসে বসার পরে খুব ক্ষুধা লাগলো, বাইরে গেলাম, সেখানেও একই অবস্থা। একটা দোকানে জিজ্ঞেস করলাম, তারা মজু দিতে পারছে না, লেমন দিতে পারছে না, কিছু দিতে পারছে না। কেন? বলে এগুলোর সাপ্লাই নাই। আলটিমেটলি আমরা এগুলো বিক্রি করছি, আমরা এগুলো কিনছি, আমরা এগুলো খাচ্ছি। কিন্তু রাশিয়ানরা ভুলেও এগুলোর মধ্যে নিজেদেরকে জড়াচ্ছে না। পৃথিবীর নেতৃত্ব কি তাদের হাতে থাকবে না আমাদের হাতে থাকবে? এখনো মানুষ, মুসলিম এতটা অসচেতন কি করে হয়? কিয়ামতের এই বিশ্বাস ছাড়া আলটিমেটলি নিজের মধ্যে পরিবর্তন আনার সুযোগ সম্ভাবনা আমাদের দেয়। বেসিক্যালি এই জন্য কোরআন আমাদেরকে পরকালের ধারণা দিয়েছে। কিয়ামতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছেন, যাতে এর উপর বিশ্বাসের শেকড়টা মানুষের ভাবনার মণিকোঠায় গেঁথে যায়। কিয়ামতের বিশ্বাস ছাড়া কোরআনের একটা আয়াত পাঠ করা সম্ভব না। কারণ প্রতিটি আয়াতে যদি মানুষ একটু ডিপলি নিজেদেরকে ইনভলভ করে, তাহলে নিশ্চিতভাবে সে অনুভব করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো ভাবে কিয়ামতের ধারণা স্পষ্ট ভাবে এই আয়াতের মধ্যে ইনভলভ করেছে। মূল প্রসঙ্গে আসি। সূরা আন-নাবা, নিশ্চিতভাবে এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। মাক্কি সূরার যেই বৈশিষ্ট্য আছে, অধিকাংশ বৈশিষ্ট্যগুলো সূরা আন-নাবার মধ্যে বিদ্যমান আছে। এটি এমন এক ছন্দের মাধ্যমে রচিত হয়েছে যেটা শুনতে অনেক বেশি মধুর লাগে। আয়াতগুলো যদিও অনেক ছোট ছোট, কিন্তু আপনার কাছে যদি কোরআন থাকে অথবা
আমাদের যারা 30তম পারা হিফজের ক্লাসগুলো করেছেন বা 30তম পারা শেষ করেছেন, নিশ্চয় তাদের সূরাটি মুখস্থ আছে। প্রতিটি আয়াতে কি ধরনের অপরূপ অন্তমিল আছে, এই অন্তমিলের মধ্যে আমরা কখনো খুঁজেছি কিনা জানি না। আলটিমেটলি সূরা আন-নাবাকে মোট 6টি পর্বে বিভক্ত করা যায়। এর মধ্যে আমি আসলে খুব বেশি সময় পাইনি, খুব বেশি স্লাইড তৈরি করার সুযোগ হয়নি। খুব সিম্পলি কিছু স্লাইড আমি তৈরি করতে চেষ্টা করেছি। এর মধ্যে প্রথম 5টি আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত নিয়ে মুশরিকদের সংশয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেই জবাব সেটি উপস্থাপন করা হয়েছে। দ্বিতীয় যে পর্ব সেটি হলো 6 থেকে 16 নাম্বার আয়াত, এবং এটি হচ্ছে সবচেয়ে দীর্ঘ পর্ব, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে তিনি মানুষের প্রতি কি কি অনুগ্রহ করেছেন। এটা খুব কমন দুনিয়াবি স্টাইল, যে সন্তানরা আমাদের কথা কেন শুনবে, ওয়াই। এটার পেছনে কারণ হচ্ছে আমি অথবা আমরা তাদের জন্য আমাদের সর্বোচ্চটা করতে চেষ্টা করছি, এবং এর বিনিময়ে তারা আমাদের কি করে, আনুগত্য করে, কথা শুনে, আমাদেরকে মেনে চলতে চেষ্টা করে। আপনার সন্তানের পরিবর্তে রাস্তার কোনো সন্তানকে যদি আপনি একটা কথা বলেন, সে কি আসলে আপনাকে শুনবে? শুনবে না। কেন শুনবে? কারণ তার সাথে আপনার কোনো রিলেশন নাই, তার লাইফে আপনার কোনো কন্ট্রিবিউশন নাই, তার আপনার উপর কোনো ডিপেন্ডেন্সি নাই। তাহলে মানুষ কেন আল্লাহর কথা শুনবে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে জানিয়েছেন যে তিনি আমাদের প্রতি কি কি অনুগ্রহ করেছেন। এখন আপনি আপনার সন্তানের জন্য সর্বোচ্চটা করার পরেও, তাকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার পরেও সে যদি পড়ালেখা না করে, সে যদি কথা না শোনে, তাকে কি বলা হবে? ঠিক বান্দা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যদি নিজেদেরকে একজন আদর্শ বান্দা হিসেবে উপস্থাপন করতে না পারি, তাহলে আলটিমেটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতায় আমাদের নাম কি হবে? বেয়াদব উম্মাহ। তাই না? সন্তানকে আমরা কি বলি কথা না শুনলে? তার উপর আমরা রেগে যাই, রাগান্বিত হই, মাঝে আঘাত করে ফেলি, বকাঝকা করি। কোরআনিক প্যাটার্নটা খুব একই রকম, অলমোস্ট একই রকম, একই স্টাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সামনে আমি আগাচ্ছি ইনশাআল্লাহ। দেখেন, তৃতীয় পর্বে এসে কিয়ামতের দিকে, অর্থাৎ কিয়ামত যখন শুরু হবে, তার মোটামুটি একটি খণ্ডচিত্র আঁকানো হয়েছে 17 থেকে 20 নাম্বার আয়াত পর্যন্ত। চতুর্থ পর্বে এসে যারা জাহান্নাম থাকবে, যেখানে 21 থেকে 30 আয়াত, অর্থাৎ 9টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে কারা যাবে, কেন যাবে, তাদের অপরাধ কি কি থাকবে, এগুলো আলোচনা করেছে। পঞ্চম পর্বে এসে 31 থেকে 36, এই 6টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে কারা যাবে, কেন যাবে, তারা সেখানে কি কি সুযোগ সুবিধা ভোগ করবে সেটি জানিয়েছে। এবং সর্বশেষ পর্বে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বিচারের মাঠের চিত্রটা কেমন হবে সেটি আমাদেরকে তুলে ধরতে চেষ্টা করেছে। সূরা আন-নাবার মোট শব্দ সংখ্যা 174। এটি কোরআনের 78তম আয়াত। মোট আয়াত সংখ্যা 40। 30তম পারার প্রথম সূরা। এটাতে 2টা রুকু আছে, সিজদার কোনো আয়াত নাই। এর আগের সূরা ছিল সূরা আল মুরসালাত, এবং এর পরের সূরা সূরা আন নাজিয়াত। প্রথম পর্বে যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে যে মানুষেরা খুব তাড়াতাড়ি জানতে পারবে। কি জানতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার শুরুতেই বলছেন আম্মা ইয়াতাসাআলুন। আম্মা ইয়াতাসাআলুন, তারা একজন আরেকজনকে জিজ্ঞেস করে। কি জিজ্ঞেস করে? আনিন নাবাইল আযীম, মহা সংবাদের ব্যাপারে। কিন্তু ব্যাপার কি? আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এই সংবাদের ব্যাপারে তারা কি করছে? ইখতিলাফ করছে, এক জায়গায় আসতে পারছে না, একটা সিদ্ধান্তে আসতে পারছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাল্লা সায়ালামুন, তারা জানতে পারবে খুব শীঘ্রই। সুম্মা কাল্লা সায়ালামুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না না না, আমি আবারও বলছি, তারা যা ভাবছে এটা ঠিক নয়। তারা খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই জানতে পারবে। কি জানতে পারবে? দেখেন, ছোট একটা গল্প বলি। সেটা হলো নবুয়তের একেবারে শেষের দিকে মক্কার মানুষদেরকে তাওহীদের দাওয়াত দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা খারাপ যেই কাজ করছো, এই মূর্তি পূজা, এই মদ পান, এই নারীদের উপভোগ করা, এই যে নেশা করা, এই যে জুয়া খেলা, এগুলো সব ছেড়ে দাও। এগুলো সব ছেড়ে দাও, এগুলো করতে পারবা না। কি করতে হবে?
আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, ভালো কাজ করতে হবে, খারাপ কাজ সব ছেড়ে দিতে হবে। আলটিমেট রেজাল্ট কি? কাফির বা মুশরিক এরা বললো কি, না না আমরা এসব ছাড়বো না। এসব কেন ছাড়বো? আল্লাহর উপর যদি ইমান না আনি তাহলে কি হবে শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথা জয় বললেন, পরকালে তোমাদের শাস্তি ভোগ করতে হবে, তোমাদের কৃতকর্মের ফলাফল দেওয়া হবে। সেটা কি? হয় তোমরা জান্নাতে থাকবে, নাইলে জাহান্নামে থাকবে। ঠিক একই টাইপের কথা যদি আমরা দুনিয়ার সাধারণ মানুষকে বলি, আলটিমেটলি তারা কি আমাদের শুনবে? ওই যে কালকে সন্ধ্যার সময় যেই লোকটা মুসলিম, সে 7 আপ, কোল্ড ড্রিঙ্কস, ফান্টা এগুলো বিক্রি করছে, আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই আমাদের হুঁশ আর কবে ফিরবে? সে বলল, ভাই কাস্টমার চাই, আমরা কি করব? মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা ঠাট্টার ছলে উড়িয়ে দিল। শাস্তি পেতে হবে, মৃত্যুর পর তো আমরা পচে গলে মাটির সাথে মিশে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা সূরা ওয়াকিয়ার মধ্যে বলছে, তখন আমাদের কি করে জীবিত করা হবে? তাছাড়া কত মানুষ সাগরে ডুবে মারা গেছে, কত মানুষ মাছের পেটে চলে গেছে, কত মানুষ আগুনে পুড়ে ভস্ম হয়ে গেছে, তাদের কি হবে? অথবা হিন্দু ধর্ম অনুযায়ী মৃত্যুর পর যাদের পুড়িয়ে ফেলা হয় তাদেরই বা কি হবে? মুশরিকরা ঠাট্টা করতে থাকে। প্রথম আয়াতের শেষ শব্দ ইয়াতাসাআলুন, তার মানে হচ্ছে একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, অর্থাৎ তারা নিজেদের মধ্যে বলা বলি করছে কিয়ামত কি আসলেই হবে। অর্থাৎ আমি যদি বলি এখন ক্লাস অফ করে দেই, এবং আপনারা যদি এক জায়গায় থাকতেন তাহলে বললেন, উস্তাদ কোথায় গেল, কি সমস্যা, কি হয়েছে? অর্থাৎ চিন্তার জায়গাগুলো ডিফারেন্ট। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে বললেন যে তোমরা যদি এই খারাপ কাজ ছেড়ে না দাও তাহলে তোমাদেরকে শাস্তি পেতে হবে, তখন তারা এটা নিয়ে ভাবতে শুরু করলো যে কিয়ামত কি আসলেই হবে, যদি হয় তাহলে কখন হবে, নাকি মোহাম্মদ এগুলো বানায় বানায় বলছে। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখনো মিথ্যা বলতে শুনিনি, আমরা তাকে সত্যবাদী বলছি, আমরাই তাকে বিশ্বস্ত উপাধি দিয়েছি। কিন্তু সেই মানুষটা যখন বলছে যে মৃত্যুর পরপর মানুষের সব হিসেব চুকে যায় না, দেহটা পচে যায়, আত্মা থেকে যাবে, মারা যাওয়ার পর তোমার রূহকে সংরক্ষণ করা হবে, সেটা হয় ইল্লিয়িনে থাকবে নাহলে সিজ্জিনে থাকবে, তাইলে আসলে ঘটনা কি? উবাই ইবনে খালফের কথা শুনেছেন? মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, নবীজির প্রতি সবচেয়ে বেশি শত্রুতা করতো সে, একদিন এক টুকরো হাড় নিয়ে উবাই ইবনে খালফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। রাসূলের সামনে যখন তিনি আসলেন, তখন তার হাতে একটা হাড় ছিল। এই হাড়টা চাপ দিয়ে সে গুঁড়ো করে ফেললো এবং বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাড় থেকে নাকি আমাকে পুনরায় জীবিত করা হবে। তুমি কি পাগল হয়ে গেছো? সম্ভব, এটা এমন হাড় যেটা আমি গুঁড়ো করে ফেলে দিতে পারি, কি করে এই হাড় থেকে আমাকে সৃষ্টি করা হবে? ফান করতো, ঠাট্টা করতো, মশকরা করতো। কিয়ামতের সত্যতা নিয়ে তারা প্রশ্ন তুলতো। এরকম অসংখ্য মানুষ আপনি আমার আপনার চারপাশে পাবেন। তারা দাবি করে মৃত্যুই জীবনের শেষ পরিণতি, আমরা কাকতালীয় ভাবে দুনিয়ায় এসেছি, একটা সময় প্রকৃতির নিয়মে আবার এটা ছেড়ে চলে যাব। সুতরাং নগদ যা পাও হাত পেতে নাও, ইচ্ছে মতো মানুষের উপরে জুলুম করো, নিপীড়ন করো, কেউ কিছু বলবে না। কারণ আমাদের দুনিয়ার জীবনের বাইরে আর কোনো জীবন নাই, আমরা মরি আর বাঁচি, এটা এখানেই শেষ। তৎকালীন মুশরিকদের এবং হাল আমলের যারা নাস্তিক, তাদের দ্বিধা এবং সংশয় উড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নাবার প্রথম অংশ অবতীর্ণ করেছেন। কোরআন যেন বলল তারা কোন বিষয় নিয়ে একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, কিয়ামত নিয়ে। এই যে কিয়ামত নিয়ে তাদের কনফিউশন, এটা শুধু এখন না, যুগ যুগ ধরে চলে আসছে। তাদের টাল বাহানা শেষ নাই, কিন্তু আলটিমেটলি এই টাল বাহানায় তারা কেউ লাভবান হতে পারেনি। তারা নিজেরাও জানে যে তারা যাদের আহ
মাধ্যমে এই পৃথিবীতে আসছে তাদের অস্তিত্ব পৃথিবী থেকে শেষ হয়ে গেছে, তারাও একসময় পৃথিবী থেকে বিলীন হয়ে যাবে। কিন্তু তাদের অপরাধের যে লেজুর বৃত্তি কেউ না কেউ প্রজন্মের পর প্রজন্ম টেনে বেড়াচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাল্লা সায়ালামুন, কাল্লা কখনো না। আরবি ব্যাকরণে এটাকে আমরা বলি হরফে রদ। তার মানে হরফে রদ হচ্ছে যেটা এমন একটা শব্দ যেটা পূর্বের সব বক্তব্য যুক্তি প্রমাণ এগুলো সব নাকচ করে দেয়। অর্থাৎ মুশরিকরা এতক্ষণ যা যা বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক কথায় সব উড়িয়ে দিলেন। কারণ কি? কোরআনের বলার ভঙ্গিটাই এমন। কোরআন ইনিয়ে বিনিয়ে কিছু বলে না, যা বলে স্পষ্ট ভাষায় বলে। কোরআন হঠাৎ আপনাকে প্রশ্ন করবে, কোরআন হঠাৎ আপনাকে আদেশ করবে, প্রচন্ড ধমক দিবে, হঠাৎ আপনাকে আবেগ তাড়িত করে ফেলবে। এটাই কোরআনের স্টাইল, এটাই কোরআনের প্যাটার্ন। কিন্তু সচরাচর আমরা হয়তো এই ধরনের কথা বলি না। কারণ কি? কারণ আমাদের সেই কর্তৃত্ব নাই। এভাবে কথা বলার ক্ষমতা শুধুমাত্র একজনের, তিনি আমার আপনার রব। রব্বুনা ওয়া রব্বুক, আমাদের রব আপনাদেরও রব। শুধু এই কর্তৃত্ব তার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন ভাবে সতর্ক করেছে যেন বিচারের দিন আমরা কোনো ধরনের কোনো অজুহাত না দেখাতে পারি। কথাটা একবার বলেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইবার, দ্বিতীয়বার আবার বলছেন সুম্মা কাল্লা সায়ালামুন, নিশ্চিত ভাবেই তোমরা জানো, এতে কোনো সন্দেহ নাই। ওরা বলে মৃত্যুর পরে কোনো জীবন থাকতেও পারে নাও পারে, কিয়ামত থাকতেও পারে নাও পারে, জান্নাত জাহান্নাম থাকতেও পারে আবার নাও পারে। ঠিক তারা এভাবে সন্দেহের বীজ মুসলমানদের মধ্যে ঢোকাতে চেষ্টা করে, অনিশ্চয়তার দোলাচলে ফেলে দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বাকওয়াজে পানি ঢেলে দেন। তিনি আরো জোরালো শব্দ ব্যবহার করে কিয়ামতের সুনিশ্চিত বিষয় হিসেবে আদেশ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এখানে দ্বিতীয়বার একই শব্দ বললেন? তাফসীর কারগণ চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ বলেন অচিরেই তারা জানবে, অর্থাৎ অচিরেই মুশরিকরা প্রমাণ পাবে যে কিয়ামত বলে যে আসলেই কিছু আছে। প্রমাণটা কখন পাবে? দুবার। প্রথমবার প্রমাণ পাবে যখন কিয়ামত সংঘটিত হবে এবং মানুষকে কবর থেকে ওঠানো হবে। দ্বিতীয়বার প্রমাণ কখন পাবে? যখন তাদেরকে জাহান্নামে ছুড়ে ফেলা হবে। এজন্য বেসিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটা দুবার বলেছেন। এই যে টু টাইমস তারা এটা ফিল করবে। দ্বিতীয় পর্ব যেখানে বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই প্রসঙ্গটা আমি আপনাদের জন্য বলছিলাম যে আমরা আসলে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বিশ্বাস করব, এটার পেছনে কারণ কি? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মেনে চলবো, তার অনুকরণ এবং অনুসরণ করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার দ্বিতীয় অংশে এখানে বলছেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজা ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মা'আন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। মনে আছে তো আপনাদের? বলছিলাম যে দ্বিতীয় অংশ কত আয়াত থেকে কত আয়াত? 6 আয়াত থেকে 16 আয়াত পর্যন্ত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সুস্পষ্ট ভাবে জানিয়েছেন যে তিনি আমাদেরকে কি কি দিয়েছেন। প্রথম অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত নিয়ে কুরাইশদের তৈরি করা যাবতীয় সংশয় সন্দেহ দূর করলেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলতে চাচ্ছেন যে কিয়ামত হবে, অচিরেই হবে, এবং এর প্রমাণও তোমরা দুইটা স্টেজে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাশার জবাব দিলেন। পরে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি বড় বড় নিয়ামতের কথা এখানে আমাদেরকে স্মরণ করাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বোঝালেন আমি যদি প্রথমবার এইগুলো সৃষ্টি করতে পারি তাহলে এগুলোকে সেকেন্ড টাইম দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবো না কেন? আমি যদি এগুলোকে সৃষ্টিই করতে পারি তবে ধ্বংস করতে পারবো না কেন? আমি যদি ধ্বংসই করতে পারি তাহলে পুনরায় এটাকে তৈরি করতে পারবো না কেন? আল্লাহর জন্য কিয়ামত ঘটানো মোটেও কঠিন কাজ না। আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় ভ্রমণ করি, কেন ভ্রমণ করি? প্রাকৃতিক দৃশ্য দেখতে, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। এই যে চমৎকার চমৎকার যেসব জিনিস দেখে আমাদের
আশ্চর্য লাগে, অবাক লাগে। সেসব জিনিস তো তিনিই বানিয়েছেন। ইভেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আসমান এবং জমিন বানিয়েছেন, এগুলোর কোনো ধরনের কোনো নমুনা ছিল না, কোনো কিছুর অনুকরণে সেটা তিনি তৈরি করেন নাই। সুতরাং মানুষের কমন সেন্স নর্মালি এটা স্বীকৃতি দিবে যে সৃষ্টি করাটা এটা আসলে আল্লাহর জন্য মামুলি ব্যাপার, ধ্বংস করাটা তো আরো সহজ। আপনি একটা সুন্দর করে একটা কিছু তৈরি করলেন, এটা তৈরি করাটা যত কঠিন, ধ্বংস করাটা তার চেয়ে অনেক বেশি সহজ। আর প্রথমবার যখন আপনি কোনো কিছু সফলভাবে তৈরি করতে পারেন, দ্বিতীয়বার ওই একই জিনিস তৈরি করাটা কি আপনার জন্য মোটেও কঠিন? খুব কঠিন না হলেও প্রথমবারের চেয়ে কি বেশি কঠিন? তাহলে প্রথমবার যিনি তৈরি করতে পারেন, প্রথমবার যিনি সৃষ্টি করতে পারেন, সেকেন্ড টাইম এটা তার জন্য করা কেন কঠিন হবে অথবা অসম্ভব হবে? এটা আমরা কি করে বিশ্বাস করছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, তিনি জমিনকে বানিয়েছেন বিছানার মতো। মিহাদ এমন একটা শব্দ যেখানে, যেটা দিয়ে খুব সহজেই বোঝা যাচ্ছে যে যেখানে বসবাস করা যায়, যাতায়াত করা যায়, খনন কাজ করা যায়, কেটে কুটে সব উল্টাপাল্টা করা যায়। কখনো ভেবে দেখেছেন জমিনটা যদি সমতল না হয়ে উঁচু নিচু ঢেউ খেলানো হতো, কেমন হতো? পৃথিবীকে আপনার ডিমের আকৃতির মতো দেখেন, কিন্তু পৃথিবীতে আমরা যে যেখানে বিচরণ করছি সবার কাছে জমিনটা কেমন সোজা সাপটা, তাই না? ইচ্ছে মতো দৌড়ানো যাচ্ছে, ইচ্ছে মতো বাড়ি নির্মাণ করা যাচ্ছে। আমরা যে জায়গায় বাড়ি বানিয়ে অবস্থান করছি সেই জায়গাটা ঠিক যদি ডিমের এই উপরের শেপের মতো হতো, তাহলে আদৌ কি আমরা এখানে বাড়ি বানাতে পারতাম? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী কিভাবে ডিমের এই শেপ দেওয়ার পরেও আমরা জমিনের মতো বিচরণ করতে পারছি, এটা কি আমরা আসলে কখনো কেউ ফিল করেছি? যদি উঁচু নিচু হতো তাইলে আমরা দালান কোঠা তো দূরের কথা, নদীতে জাহাজ ভাসিয়ে চলা যেত, রাস্তাঘাট তৈরি করা যেত এত সহজে। মাহাদ কাকে বলে জানেন? আমাদের সমাজে একটা কথা খুব প্রচলিত ছিল আগের দিনে, এখন অবশ্য এটা জাল হাদিস বলার কারণে আলটিমেটলি এটা আর প্রচার হয় না। সেটা হচ্ছে উতলুবুল ইলমি মিনাল মাহদি ইলাল্লাহ, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। এটা আসলে একটা প্রবাদ ছিল। ঘটনা কি জানেন? মানুষ ওই যে না শুনে বলে, না শুনে লিখে। তো একটা সময় এই প্রচলিত প্রবাদ বাক্যকে কে যেন বলে ফেলেছে যে হাদিস। এখন এসে ওলামায়ে কেরামগণ এটাকে বলছে এটা তো হাদিস না, সুতরাং এটার প্রচার বন্ধ করে দাও। ব্যাপারটা হচ্ছে এটা কখনো হাদিস ছিল না, এটা একটা প্রচলিত কথা ছিল, জ্ঞানের কথা ছিল, উপদেশ ছিল যে উতলুবুল ইলমি মিনাল মাহদি ইলাল্লাহ, তুমি দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। কেন এই কথা বলছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলাম নাজআলিল আরদা মিহাদা। মিহাদ শব্দের অর্থ হচ্ছে মায়ের কোল। মা যেভাবে সন্তানকে বুকে আগলে রাখেন, জমিন ঠিক সেভাবে এই পৃথিবীতে বসবাস করা মানুষকে আগলে রাখে। কল্পনা করেছেন যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী প্রতি সেকেন্ডে প্রায় 30 কিলোমিটার বেগে ছুটছে, প্রতি সেকেন্ডে। আমরা যখন ঘন্টায় 80 মাইল অথবা 100 মাইল স্পিডে গাড়ি চালাই, তখন আসলে আমরা এটা ফিল করি। কিন্তু কল্পনা করেছেন যে প্রতি সেকেন্ডে 30 কিলোমিটার, তার মানে একটা সাধারণ গাড়ি ঘন্টায় কতটুকু রাস্তা পাড়ি দেয়? যে একটা গাড়িতে নর্মালি যদি আমরা 160 180 স্পিডে থাকি, তখন স্বাভাবিকভাবেই গাড়ির নিচে যদি একটা ইটও পড়ে যায় তখন আর এই গাড়ি বাঁচানোর কোনো রাস্তা থাকে না। যদি পার সেকেন্ডে 30 হয়, তাহলে এটা 1800 কিলোমিটার স্পিডে অতিক্রম করে মাত্র 1 সেকেন্ড। চিন্তা করছে? এভাবে ছোটন্ত জিনিসের উপরে বসবাস করা কি এতটাই সহজ? একটা চলন্ত ট্রেনের ছাদে আপনি কি সহজে দৌড়াদৌড়ি করতে পারবেন, ঘুমাতে পারবেন? না, পারবেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলাম নাজআলিল আরদা মিহাদা, তিনি চলন্ত ঘুমন্ত, চলন্ত ঘূর্ণায়মান একটা জিনিসের উপরে এমন একটা শক্তি দিয়ে দিয়েছেন, পৃথিবী আমাদেরকে চুম্বকের মতো টান করে ধরে রেখেছে, যার কারণে এত দ্রুত বেগে ছোটার পরেও
এর উপরে বসবাস করতে আমাদের কোনো কষ্ট হয় না। এই জন্য এটাকে বলা হচ্ছে মিহাদ, মায়ের কোলের মতো। মায়ের কোলে যেমন একজন শিশু যে কিছুই জানে না, কিছুই বোঝে না, সে নিরাপদ, ঠিক পৃথিবী এত জোরে ঘোরার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার মধ্যে এমন এক ধরনের অ্যাট্রাকশন দিয়েছেন, যেটাতে আমরা মায়ের কোলের মতো সব কাজ নিরাপদে করতে পারি। কিন্তু পৃথিবীটা যে এত জোরে ঘুরছে, এটাই হয়তো আমরা মুসলমানরা জানি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করে এটা বলে দিয়েছেন আমাদের। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল জিবালা উতাদা, পাহাড়গুলোকে বানানো হয়েছে জমিনের জন্য পেরেক। পাহাড়গুলোকে বানানো হয়েছে জমিনের জন্য পেরেক। কোরআনের বালাগার যে বিষয়গুলো আছে, এটার একটা স্ট্র্যাটেজি হলো কোরআন কথা বলে জনগণের ভাষায়, মানুষের ভাষায়। কোরআনের উপমাগুলো সহজ সরল, একেবারেই জীবন ঘনিষ্ঠ, যার কথা বোঝার জন্য মানুষকে খুব বেশি বেগ পেতে হয় না। আরবে আপনারা জানেন যে মরুর দেশ, সেখানে তাঁবু টানিয়ে বসবাস করার রিচুয়ালস গুলো খুব কমন ছিল। এখনো মাঝে মাঝে দেখা যায় যে ধনীরা অট্টালিকা ছেড়ে মরুভূমিতে চলে আসে, সেখানে তাঁবু টানিয়ে বসবাস করে অথবা পিকনিক করার জন্য, হয় আর যেমন আমাদের দেশে অনেকেই ক্যাম্পিং করে। এভাবে কিছুদিন কাটানোর পরে তারা আবার শহরে ফিরে যায়। এই যে একটা তাঁবু, এটা কখন খুব বেশি শক্ত হয়, যখন এর চার কোণা খুব ভালোভাবে আটকে রাখা হয়। যদি সেটা না করা হতো, তাহলে আলটিমেটলি কি হবে, তাঁবু বাতাসে ছোট্ট একদম লাইট বাতাসে সে কি উড়ে যাবে। এই জন্য মরুভূমিতে বাস করা লোকজন তাঁবু টানাতে বড় বড় পেরেক ব্যবহার করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় সৃষ্টির মহিমা বর্ণনা করেছেন এই উপমা ব্যবহার করে। বলা হচ্ছে পেরেক যেভাবে তাঁবুগুলোকে ধরে রাখে, যার ফলে ঝড় ও বাতাসেও এগুলো আর নড়চড় করতে পারে না, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়কে এমন বানিয়েছেন। হাদিসে এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস 3369, যে আল্লাহ তাআলা যখন দুনিয়া সৃষ্টি করেন তখন তা দুলতে থাকে। তাই তিনি পাহাড় সৃষ্টি করে দুনিয়ার উপর স্থাপন করেন, ফলে দুনিয়া শান্ত হয়, কাঁপাই বন্ধ করে। ঠিক একইভাবে আমরা যখন কাঠে পেরেক টুকি, লোহা, তখন কিন্তু উপরে দৃশ্যমান থাকে, এটা সামান্যই। কিন্তু পেরেকের পুরো অংশ কোথায় থাকে, কাঠের ভেতরে। ঠিক একইভাবে তাঁবু টানানোর জন্য যেই পেরেক পারা হয়, সেটার উপরের অংশই কেবল দেখা যায়, কিন্তু বেশিরভাগ অংশ কোথায় থাকে, মাটির ভিতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়কে জমিনের জন্য এরকম পেরেক বানিয়েছেন, আর পাহাড়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের ভেতরে পুঁতে দিয়েছেন, বাইরে রেখেছেন খুবই সামান্য অংশ। পাহাড়ের গঠন প্রকৃতি নিয়ে যারা কিছুটা পড়াশোনা করেছেন তারা জানেন যে একটা পাহাড়ের বাইরের যতটুকু অংশ দেখা যায়, মাটির নিচে থাকে তার চেয়ে কয়েক গুণ বেশি। ইভেন আমরা যে হিমালয় পর্বতের কথা শুনি, তার বাইরের দৃশ্যমান অংশের উচ্চতা প্রায় 30,000 ফুট। এবার আপনি চিন্তা করেন যে এর ভেতরে কতটুকু আছে। যাই হোক, এগুলো নিয়ে কথা বললে আরো অনেক সময় চলে যাবে, কারণ একটা দুইটা আয়াতের তাফসীর করলেই আসলে 1 ঘন্টা পার হয়ে যাবে। আমরা আজকে খুব বেশি সময় নিতে চাই না, খুব অল্প সময়ের মধ্যে শেষ করতে চাই, যাতে করে সামনের ক্লাসে আমরা আবার এটা তাফসীর শেষ করতে পারি ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়, ওয়া খালাকনাকুম, এবং আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আজওয়াজা, জোড়ায় জোড়ায়। সাধারণত আজওয়াজ শব্দের স্বাভাবিক আহ যেই ব্যাখ্যা, এটা আমরা করে থাকি যে সঙ্গী সাথী। ইভেন সঙ্গী সাথী শব্দগুলো খুব বেশি ব্যবহার করা হয় না, মানুষ নর্মালি এটাকে তাফসীর করে যে স্ত্রী। বাট আলটিমেটলি ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সৃষ্টি করা হয়েছে জোড়ায় জোড়ায়, পুরুষ ও নারী। জোড়া হওয়ার জন্য কিছু শর্ত পূরণ করতে হয়। শারীরিক গঠনে যেমন বিপরীত হতে হয়, তেমনি আচরণ এবং মানসিকতাও বিপরীত হতে হয়। সাথে থাকতে হয় এক ধরনের অ্যাট্রাকশন। এই সবগুলো শর্ত কেবল নারী এবং পুরুষের জোড়াতেই উপস্থিত, যা প্রকৃতির সাথে পুরোপুরি খাপ খায়। কিন্তু মানুষ এত খারাপ হয়ে গেছে যে প্রকৃতি প্রদত্ত এই বিধানকেও তারা ভায়োলেট করতে যাচ্ছে।
আল্লাহ বলছেন ওয়াহালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। কিন্তু তাদের নাফরমানি তাদেরকে এমন জায়গায় নিয়েছে যে তারা এখন পুরুষে পুরুষে জোর হতে চাচ্ছে, নারীতে নারীতে জোর হতে চাচ্ছে। এই আয়াত আমাদেরকে সুস্পষ্ট ভাবে জানিয়ে দেয় যে সমকামী অধিকারের নামে বিকৃত যৌনাচার প্রচার এবং প্রসার করে এটি স্পষ্ট হারাম কাজ। যদি কখনো কোনো ছেলে অথবা কোনো মেয়ে বিপরীত লিঙ্গের প্রতি অ্যাট্রাকশন ফিল না করে সমজাতীয় লিঙ্গের প্রতি অ্যাট্রাকশন ফিল করে, তাহলে বুঝতে হবে যে তার স্বভাবে বিকৃতি আছে, তার মানসিক চিকিৎসা দরকার। কেবল মানুষের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য না, সৃষ্টির সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে। পুরুষ ফুল নারী ফুল, পুরুষ মৌমাছি নারী মৌমাছি। এই যে কেউ কেউ ভাবতে পারে জোড়ায় জোড়ায় বানানো হয়েছে, এটার মধ্যে কি এমন নিয়ামত আছে, কি এমন মহত্ব আছে, এটা যে কত বড় নিয়ামত তা বোঝার জন্য একটা উদাহরণ দেই। দেখেন, এমন একটা দেশের কথা কল্প করেন যেখানে কোনো নারী নাই, জনসংখ্যা সকলেই পুরুষ। যদি তাই হয় তাহলে সেই দেশের পুরুষরা বিয়ে করবে কেমন করে? আচ্ছা, বিয়ে তাদের দরকার নাই, কারণ তারা মনে করে যে তারা পুরুষে পুরুষে চলতে পারবে। তাহলে তারা প্রশান্তি পাবে কি করে? পুরুষরা কি আদৌ তাদের কাজগুলো ঠিকঠাক মতো করতে পারবে? সারা দিন তারা মিল কলকারখানা ক্ষেত খামার অফিস আদালত দোকানে কাজ করে ঘর সংসার কে সাজাবে? রান্না বান্না কি করবে? সন্তানের দেখভাল কে করবে? সন্তান কোথা থেকে আসবে? যদি সেখানে শুধু পুরুষই থাকে, তাহলে 100 বছর পরে সেখানে কি আর জনসংখ্যার কেউ অবশিষ্ট থাকবে? নারী যদি না থাকে, নতুন প্রজন্মের আগমন কিভাবে হবে? তাইলে যারা এই ধরনের অবৈধ অবাধ এবং মানসিক বিকারগ্রস্ত, আলটিমেটলি যারা নিজেদেরকে বিজ্ঞান মনস্ক চিন্তা করে, যারা নিজেদেরকে আধুনিক মনে করে, এরা কতটা মানসিক বিকারগ্রস্ত হলে এই ধরনের অ্যাক্টিভিটিকে সমর্থন করতে পারে? তারা আসলে কি বলতে চায়? তারা কি এই পৃথিবী থেকে 100 বছরের মধ্যে মানব সম্পদের বিলুপ্তি চায় নাকি? তারা আসলে কি চায়? তারা কেন বলছে যে আমরা বিজ্ঞান মনস্ক, আমরা আধুনিক? তারা এটা বলে তাদের এই ধরনের কাজগুলোকে সমর্থন করার মধ্য দিয়ে তারা কি করতে চায়? স্বাধীনতার নামে, কি বলে, ব্যক্তি স্বাধীনতার নামে এই যে অবাধ যৌন বিচরণকে তারা সমর্থন করছে। এটা কত বড় ধরনের মানসিক অসুস্থতা, এটা আসলে তারা কখনো ফিল করছে? ইভেন ব্যাপারগুলো হয়ে গেছে এখন সব রাজনৈতিক। আমি একটি রাজনৈতিক গোষ্ঠীর অনেক মানুষকে দেখলাম, তারা এই ব্যাপারগুলো খুব কমনলি বলছে। এবং আপনারা জানেন যে রিসেন্টলি রূপান্তর নামের যে ঘটনা প্রেক্ষাপটটা ঘটেছে আমাদের পাবনাতে, জাস্ট এখন যিনি এসপি আছেন তার আগে যিনি ছিলেন, লোকটাকে আমি খুব ভদ্র এবং সজ্জন মানুষ হিসেবে জানতাম। কিন্তু গতকালকে দেশের শীর্ষস্থানীয় এক রাজনীতিবিদের একটা ফেসবুক স্ট্যাটাস, তার কমেন্ট, আমি অবাক হয়ে গেলাম। এই মানুষটা কি করে আপনার এই ধরনের অ্যাক্টিভিটিকে সমর্থন করছে? আলটিমেটলি দিন শেষে তাদের উদ্দেশ্য হচ্ছে দুনিয়া, এবং দিন শেষে তাদের উদ্দেশ্য হচ্ছে কিভাবে এই পৃথিবীতে ইসলামের এই যে ব্যাপারগুলো রোধ করা যায়, প্রতিরোধ করা যায়, নষ্ট করা যায়, মানুষদেরকে খারাপ পথে নিয়ে যাওয়া যায়। এটা হচ্ছে তাদের মেইন এইম। যদি তারা এই কাজগুলোকে সমর্থন করে, তাহলে তাদের প্রথম উচিত কি? আমি এই কাজটাকে সমর্থন করছি, তার মানে কি আই হ্যাভ টু ডু ইট এট ফার্স্ট, আমাকে এটা আগে করতে হবে। তাহলে তুমি কেন বিয়ে করেছো? আমি তাদেরকে প্রশ্ন করতে চেয়েছিলাম। কিন্তু আলটিমেটলি সমস্যা হচ্ছে সময় ভালো না, ছোট একটা ঘটনা থেকে তারা অনেক দূরে নিয়ে যায়। তাদেরকে প্রশ্ন করা উচিত, যারা এই ধরনের কাজগুলোকে, বিকৃত রুচির কাজগুলোকে সমর্থন করে, তাদেরকে প্রশ্ন করা উচিত তুমি কেন বিয়ে করেছো? তোমার তো ছেলে মানুষকে বিয়ে করার দরকার ছিল না, মেয়ে মানুষকে বিয়ে করার দরকার ছিল। ছেলে ছেলে বিয়ে করবে, তুমি কেন মেয়েদেরকে বিয়ে করেছো? তুমি কেন সন্তান উৎপাদন করেছো? একজন মানুষ নিজে এই বুঝ পাওয়ার পরে কি করে এই ধরনের কাজগুলোকে সমর্থন করে? কেন করে তাইলে বুঝেন? আলটিমেটলি ইন্টেনশনালি করে। কেন করে? যে মানুষ আল্লাহওয়ালা যেন না, মানুষ যেন ইসলাম বিমুখ হয়, মানুষ যেন ইসলাম থেকে দূরে সরে যায়, এটা তাদের এই ম্যান অবজেক্ট। এই কাজ করার জন্য তারা কি করছে এগুলো তারা চিন্তা করেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন ওয়াখালাকনাকুম আজওয়াজা, এটা কত বড় নিয়ামত
যে এই নিয়ামত যদি না থাকতো তাহলে আমি কথা বলতে পারতাম না, আপনারা কথা শুনতে পারতেন না। এই পৃথিবীতে আপনি আপনার কলেজার টুকরা সন্তানকে দেখতে পেতেন। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সৃষ্টি, এই সৃষ্টি একটা প্রজন্মের মাধ্যমে শেষ হয়ে যেত। কিন্তু এই প্রজন্ম, এই পৃথিবী এখনো কেন এই জায়গায়? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, তিনি সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। ব্যাপারটা শুধু মানুষের ক্ষেত্রে না, পাখিদের ক্ষেত্রে যদি এরকম জোড়া জোড়া না থাকতো তাহলে পাখির সৃষ্টি শেষ হয়ে যেত। পশু পাখিদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, মাছের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, কুকুর বিড়াল সবার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, গাছ সবার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। পেঁপে গাছ দেখেছেন? যারা পেঁপে গাছ সম্পর্কে ধারণা রাখেন, দেখেন ছেলে গাছ যেটা পেঁপে হয় সেটাতে কোন সময় পেঁপে ধরে না। গাছ থাকতো পেঁপে নাই। ঠিক একই ভাবে একটা প্রজন্ম আমরা মানুষ থাকতেও আমাদের সন্তান নাই। এই পৃথিবীর অস্তিত্ব কোথা থেকে আসতো? এরপরে আল্লাহ সুবহানাহু বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। এটা দিয়ে আমি আজকে শেষ করি ইনশাআল্লাহ, অনেক সময় হয়ে গেছে। আসাদ শব্দের অর্থ হচ্ছে আলকাত, অর্থাৎ কেটে দেওয়া। লেখার মাঝে কিছুটা বিরাম নেওয়ার জন্য, বিরতি নেওয়ার জন্য আমরা কমা ব্যবহার করি, কখনো কখনো দাঁড়ি। আরবিতে এটাকে বলা হচ্ছে সুবাত। একইভাবে শনিবারকে বলা হচ্ছে ইয়াউমুস সাbt, কারণ শনিবারের দিন ইয়াহুদিরা অবসর সময় কাটাত। সন্ধ্যা নামলে পাখি যখন নিড়ে ফেরে, পুরো দুনিয়াকে সে পেছনে ফেলে আসে, তার সাথে পৃথিবীর সবকিছুর বিচ্ছেদ তৈরি হয়। ঠিক একইভাবে আমাদের চোখে যখন ঘুম নামে তখন কিন্তু এমনটাই হয়, পৃথিবীর সাথে আমাদের বিচ্ছেদ হয়। কাজের ভারে ক্লান্ত শরীরটা একটু বিশ্রামের সুযোগ পায়, মাথার উপর ঝিমিয়ে পড়া নিউরন তখন সতেজ হয়ে ওঠে। ঘুম থেকে উঠে আমরা আবার নতুন দিন শুরু করি, যেন মনে হয় আমরা আবার নতুন করে জন্ম নিয়েছি। আমরা নতুন প্রাণ শক্তিতে আবার কাজ শুরু করি। আমরা সূরা রহমানে পড়েছি ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ আমাদের দিকে প্রশ্ন ছুড়ে দিচ্ছে। আপনি একবার ভাবেন যে ঘুম আমাদের জন্য কত বড় নিয়ামত। আপনি চিন্তা করেন যে আপনি কালকে রাতে ঘুমান নাই, আজকের দিনটা আপনার জন্য কেমন যাবে? আপনি মেডিকেল সায়েন্সের দিক থেকে চিন্তা করেন অথবা অন্য দিক থেকে, যে কোনো পার্সপেক্টিভে চিন্তা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দিতেন, যদি ঘুমটা না দিতেন আমরা কি হতাম? পাগলের মতো, উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াতাম, একজন আরেকজনকে নিজেরা খুন করে ফেলতাম। আপনি 3 দিন না ঘুমালে আপনার মেজাজ কি হবে? ক্যান ইউ ইমাজিন? যাকে তাকে মেরে বসবেন, যাকে তাকে মেরে বসবেন। কারণ ঘুম আমাদের মেটাবলিজমকে নিয়ন্ত্রণ করে। আমরা যে প্রতিদিন নানা ধরনের খাবার খাই, সেই সব খাবার ভেঙে শক্তিতে পরিণত করার প্রক্রিয়া, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রসিডিউরের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে সুন্দর করে বলছেন যে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের জন্য ঘুম তৈরি করা হয়েছে এবং এটা তোমাদের বিশ্রামের বাহন। কিন্তু মজার ব্যাপার কি জানেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি করে দিয়েছেন ঘুমের জন্য। কি তৈরি করে দিয়েছেন? রাত। আর এই রাতটাকে আমরা জেগে থাকার একটা মাধ্যম বানিয়েছি, এবং রাতে জেগে কাজ করে এরকম মানুষের সংখ্যা খুবই কম। আগে কেউই করতো না, কিন্তু এখন ইন্টারন্যাশনালি কিছু কাজ, বিশেষ করে আমাদের দেশে এখন যারা অনলাইন কেন্দ্রিক কিছু কাজ করে, তাদের হয়তো কিছু কাজ রাতে করতে হয়। কিন্তু বাকি সব মানুষ আমরা রাতটাকে কিভাবে ইউটিলাইজ করছি? উই হ্যাভ টু থিঙ্ক। আমাদের চিন্তা করতে হবে। আমরা, আমাদের ব্রেনে 2 ধরনের মেমোরি আছে, একটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি, একটা হচ্ছে লং টার্ম মেমোরি। আমরা যখন কোনো কিছু একটা শুনি বা পড়ি, এটা প্রথমে শর্ট টার্ম মেমোরিতে জমা হয়। এই মেমোরির জায়গা খুবই কম, যেই কারণে অল্প সময় পরে তথ্যগুলো মুছে যায়, ডিলিট হয়ে যায়, ইরেজ হয়ে যায়। খুব বিপদের কথা, তাই না? মাত্র একটা বই পড়ে শেষ করলেন অথবা একটা ডকুমেন্ট দেখলেন, কিন্তু কিছু সময়ের মধ্যে মাত্র আপনি 90% ভুলে যাবেন, হয়তো একদিন পরে অথবা 7 দিন পরে। কারণ আপনি যা শুনেছেন বা আপনি যা পড়েছেন এটা লং টার্ম মেমোরিতে জমা হয় নাই। কিন্তু এটা যদি লং টার্ম মেমোরিতে জমে যেত, তাহলে 1 বছরের পরেও কিছু কিছু আপনি বলতে পারতেন, যেভাবে আপনি ছোটবেলার কবিতা এখনো বলতে পারেন, হ্যাঁ? কিন্তু এই লং টার্ম মেমোরিতে তথ্যগুলো নিয়ে যাওয়ার উপায় কি? আমরা যা কিছু পড়ি বা শুনি ঘুমের মাধ্যমে সেসব গিয়ে আসলে লং টার্ম মেমোরিতে জমা হয়। তাহলে একটা কিছু শেখার পর আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? রাতে ভালোভাবে ঘুমন। অনেকগুলো প্রসিডিউর, এটা একটা প্রসিডিউর, আমি বলছি না এটাই একমাত্র প্রসিডিউর। তার মানে হলো কিছু একটা শিখলেন,
শেখার পরে যদি আপনি ঘুমান তাহলে এটা শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরি দিকে জমা। এরপরে ভুলে যেতে চাইলেও আপনি আর সহজে ভুলবেন না। এজন্য দেখবেন যে রাতে যখন ভালো ঘুম হয় না, তাদের স্মৃতিশক্তি নড়বড়ে হয়ে যায়, কিছুই মনে রাখতে পারে না। ইভেন ঘুম না হওয়ার জন্য এখন মেডিকেল সায়েন্সে অনেক ট্রিটমেন্ট। যাই হোক, মানে অনেক কথা, এটা শর্ট করতে গেলে সব উল্টাপাল্টা হয়ে যাবে, হ্যাঁ? আমি আর বেশি শর্ট না করি। দিন শেষে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে এরকম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে আবার আমাদের বলছে ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতকে করা হয়েছে পোশাকের মতো। রাতের আরেকটি ক্রাইটেরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে বর্ণনা করেছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি আমাদেরকে ঘুম দিয়েছেন বিশ্রামের জন্য। এখন এই ঘুমকে, ঘুমের সময়কে যদি আমি আপনি কাজে না লাগাই, আলটিমেটলি এটা ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেক জায়গায় বিশৃঙ্খলা তৈরি করবে। একটা উদাহরণ বলি, যে আপনার হয়তো জানা আছে কিনা জানি না, ঘুম না হওয়ার চিকিৎসা এবং ওষুধপাতির পেছনে প্রতি বছর শুধু আমেরিকাতে খরচ হয় $100 মিলিয়ন। $100 মিলিয়ন। এটা হচ্ছে আপনার 2021 সালের রিপোর্ট। এখনকার হিসেবে হয়তো আরো বেড়ে গেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো ঘুমের নিয়ামত দিয়েছেন বিনা খরচায়। কিন্তু ঘুম থেকে ওঠার পরে আমরা হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে ভুলে যাই। সুপ্রিয় উপস্থিতি, এই যে সূরা নাবার মতো একটা সূরা, 40টা আয়াত, যেখানে আমরা হয়তো আজকে 8-9টা আয়াত নিয়ে কথা বলার সুযোগ পেয়েছি, যার প্রথম 5টা আয়াতে শুধু একটা কমন বিষয়ে কথা বলা হয়, কিন্তু আমরা সূরা পড়ার সময় জাস্ট দেয়ার ইজ নো ফিলিংস। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, কেন দিয়েছেন? এটার পেছনে কারণ একটাই, যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মেনে চলি, যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞ হই, তিনি যা বলেছেন সেটা শুনতে চেষ্টা করি। আমি একদম ক্লাসের শুরুতে বলেছিলাম, যারা আসেনি তাদের জন্য আবার বলি, দেখেন যে আমি এত সময় যেই কাজটা করছিলাম, আমার এই সময়টা, এই কাজটা এটা ফাইনালাইজ হয়ে গেছে। ঠিক আমি 30 সেকেন্ড আগে যেই কথা বলছিলাম, ওইখানে ফিরে গিয়ে ওই সময়টাকে এডিট করার বা ওই সময়ের আমলকে কারেকশন করার কোনো সুযোগ আমার হাতে আর নাই। এবং দিন শেষে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটি পাঠানো হবে, তখন এটা এমন ভাবে লক হয়ে যাবে যে এটা রিওপেন করার কোনো অপশন আর আমার হাতে নাই। এটা ইরেজ করার মতো কোনো সুযোগ আমার আপনার নাই। ইস্তিগফার, হ্যাঁ, আপনি বলতে পারেন স্যার তাহলে ইস্তিগফার, ইস্তিগফারের মাধ্যমে ক্ষমার একটা ব্যাপার আছে, ফাইল চাপা পড়ে যাওয়ার একটা ব্যাপার আছে, কিন্তু ফাইল কিন্তু রয়ে গেছে, ফাইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোর্টে সাবমিট করা হয়ে গেছে। একজন সন্তান আজ পড়ছে না, বকাঝকা করছেন, একটা সময় গিয়ে সে হয়তো ভালো হয়ে যেতে পারে, ভালো পড়াশোনা করতে পারে। ঠিক আমাদের ব্যাপারটাও একই রকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার বলছেন, বারবার সুযোগ দিচ্ছেন। কোরআনে বারবার আমাদেরকে ইঙ্গিত করা হয়েছে। ইভেন শুরুতে আমি বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটি আয়াত নাযিল করেন নাই যেখানে আপনি চাইলে পরকালকে এটা রিলেট করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন কিয়ামত হবে, মানুষ এটা জানতে পারবে দুইটা স্টেজে। এই বিশ্বাস নিয়ে আমাদের চলতে হবে। কেন চলতে হবে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে বিচরণ করার জন্য আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। এবং এই নিয়ামত কেন দিয়েছেন? যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনি। আমরা দুনিয়ার জীবনে যেসব প্র্যাকটিক্যাল সিনারিও গুলো দেখতে পাই, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্কগুলো এরকমই। কোরআনের কোনো কিছু অস্বাভাবিক না, বুঝবে না, মানুষের বোধের বাইরে আছে এরকম কোনো কিছু কোরআন বলে না। মানুষ যেরকম অবিবেচকের মধ্যে কাজ করছে, মানুষ যেরকম পৃথিবীতে তাদের মতো করে বিচরণ করতে চাইছে, সেটা তো তাদের জন্য সম্ভব না। যেমন আমার মন এখন যা চায় আমি কি সেটা করতে পারবো? আমার মন চাইতেছে এখন আমি বাংলাদেশের প্রাইম মিনিস্টার হয়ে যাই, অথবা এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসক হয়ে যাই, যাতে করে আমি পৃথিবীতে সব অন্যায় অনাচার এগুলোকে দূর করে দিতে পারি, এগুলোকে স্টপ করে দিতে পারি।
সম্ভব? আপনার সন্তান ইন্টারে পড়ে অথবা ক্লাস 6 এ পড়ে অথবা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, সে যা চায় আপনি তাই করতে দিবেন? যদি সে যা চায় তাই করে, তাহলে আপনার পরিবারে কোনো শান্তি থাকবে? পৃথিবীর সৃষ্টি হিসেবে আমাদেরকে আসলেও আমাদের ইচ্ছে মতো চলার, ইচ্ছে মতো সব করার রাইট আছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বিচরণ গুলো ডিফারেন্ট করে দিয়েছে। আমাদের সামনে দুর্ঘটনা ঘটে, এখান থেকে যেন আমরা শিখতে পারি যে আমি আসলেই 70 বছর বেঁচে থাকবো না, যে কোনো সময় পৃথিবীর মায়া আমাকে ছাড়তে হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে দরিদ্র করে দিয়েছে। এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম, দেখেন ছোটবেলায় আপনি যাদের সাথে পড়েছেন, আপনি হয়তো পড়াশোনায় তাদের চেয়ে অনেক ভালো ছিলেন, কিন্তু দুনিয়াবী জীবনে যারা পড়াশোনায় ভালো ছিল সবাই কি আসলে যারা পড়াশোনায় খারাপ ছিল তাদের চেয়ে ভালো আছে? কোন ক্লাসের ফার্স্ট বয় হয়তো টিচার হয়ে হাই স্কুলে শিক্ষকতা করছে অথবা কলেজে শিক্ষকতা করছে, ওই ক্লাসের ফার্স্ট বয়, ওই ক্লাসের লাস্ট বয় হয়তো ব্যবসা করে অনেক বড় প্রবৃদ্ধি অর্জন করে ফেলেছে। তাইলে মেধা সমান ছিল? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম করেছেন কেন? ইটস নিয়ামা। এটা আমাদের জন্য বোঝার ক্ষেত্রে সহজ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমাদের জন্য এরকম করে দিতে পারতেন, কিন্তু করেন নাই। ব্যাপারটা কখনো যেন আমাদের মাথায় এই চিন্তা না নিয়ে আসে আমি অনেক ব্রিলিয়ান্ট ছিলাম, আমি অনেক পরিশ্রম করেছি এই জন্য আজকে আমার এত প্রবৃদ্ধি। নট লাইক দ্যাট। পরিশ্রম করেই সবাই আজকে এই জায়গায় আসতে পারেনি। শুধুমাত্র মেধার জোরেই মানুষ এই জায়গায় আসতে পারে না। আমি আপনি আজকে যেখানে আছি, এভরিথিং ইজ দ্য ব্লেসিংস ফ্রম মাই লর্ড। আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে ব্লেসিংস আপনাকে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আল্লাহ আপনাকে দিয়েছেন পরীক্ষা করার জন্য যে আপনি আসলে কি করেন। সুতরাং যার যার অবস্থান থেকে আমরা যেন দিনের জন্য কাজ করতে চেষ্টা করি। আমাদের শুধু ইবাদত নিয়ে ভাবলে হবে না, আমাদের চারপাশ নিয়ে ভাবতে হবে, আমাদের সমাজ নিয়ে ভাবতে হবে, আমাদেরকে জায়গাগুলো নিয়ে ভাবতে হবে। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য ভালো একটি পৃথিবী রাখতে চাইলে আমাদেরকে হালাল প্রোডাক্ট তৈরি করতে হবে, হালাল বিনোদনের ব্যবস্থা করতে হবে। আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এমন কিছু করে যাইতে হবে যাতে করে তাদের জন্য দিন পালনটা সহজ হয়। আদারওয়াইজ শয়তানি ওয়াসওয়াসা এবং এই পৃথিবী যারা নিয়ন্ত্রণ করছে, সেটা সেটা কি বলে, সেটা এই যে দাজ্জালীয় যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা এমন যাতে করে কিয়ামতের আগে কোনো মানুষ আর দিনের পথে চলতে না পারে। সুতরাং এই দাজ্জালীয় শাসন ব্যবস্থার বাইরে এসে আমরা যদি কিছু করতে না চেষ্টা করি, আমরা যদি শুধুমাত্র আলসেমি করে আমাদের সময়গুলো পার করি, তাহলে নিশ্চিতভাবেই পরবর্তী প্রজন্মের কাছে দিন রেখে যাওয়া আমাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে। একটা মসজিদ মাদ্রাসা তৈরি করলে বা তৈরি করা হলে মানুষ মুসলিম সমাজে গেলে এত মসজিদ দিয়ে কি হবে, এত মাদ্রাসা দিয়ে কি হবে? ভাই এত মসজিদ আর এত মাদ্রাসা দিয়ে কি হবে? শয়তানি ইনস্ট্রুমেন্ট যত হারে বাড়ছে, আপনি মসজিদ আর মাদ্রাসা বাড়ছে এটা ঠিক, দায়ী প্রতিষ্ঠান দিনী প্রতিষ্ঠান বাড়ছে এটা ঠিক, কিন্তু শয়তানি ইনস্ট্রুমেন্টের তুলনায় কি বাড়াতে পারছে কিনা এটা আগে চিন্তা করতে হবে। মানুষ নর্মালি বলে, ইভেন ভালো মানুষ নামাজ কালাম পড়ে তারা বলছে এত মসজিদ মাদ্রাসা দিয়ে কি হবে? ভাই শয়তানি ওয়াসওয়াসার যে জায়গাগুলো চারপাশে আমাদেরকে ঘিরে ফেলছে, সে তুলনায় আমাদের ইনস্ট্রুমেন্ট গুলো কোথায়? আদৌ কি এগুলো পর্যাপ্ত? যদি পর্যাপ্ত না হয়, তাহলে পরবর্তী প্রজন্মের কাছে আসলে আপনি কিভাবে দিন পৌঁছাবেন, কিভাবে ইসলাম পৌঁছাবেন? নিহায়ত এগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন এত নিয়ামত দিয়েছে? শুধুই ভোগ করার জন্য? ওই যে এক বোনের প্রশ্নের কথা কেন বলছিলাম, যে কোনো মানুষ যদি এটা ফিল করতে পারে যে তাকে তৈরি করা হয়েছে এই দুনিয়াতে একটা এক্সাম্পল হিসেবে, এখন পরীক্ষার হলে আপনাকে খাতা দেওয়া হয়েছে, আপনি যদি না লিখে গল্প করে সময় নষ্ট করে, আপনি যদি খাতায় না লিখে এখানে সুন্দর করে আপনার পছন্দের কোনো জিনিস এঁকে বেরিয়ে হয়ে আসে, পরীক্ষার ফলাফল যেভাবে শূন্য হবে ঠিক একই ভাবে আপনাকে যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, আপনি যদি খাওয়ার বিলাসিতায়, আপনি যদি পরিধানের বিলাসিতায়, আপনি যদি পৃথিবী উপভোগের বিলাসিতায়, আপনি যদি সৌন্দর্যের বিলাসিতায় সে সব শেষ করে দেন, তাহলে আলটিমেটলি পরীক্ষার হলে যেভাবে আপনি ব্যর্থ হিসেবে প্রতিমান হবেন, ঠিক দুনিয়া আপনাকে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছিল সেই উদ্দেশ্যটাও ব্যর্থ হবে। এবং আলটিমেটলি একজন ব্যর্থ, এটা কি করে ফেলটুস মানুষ হিসেবে কালকে আমাদের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে উপস্থাপন করবেন। সুতরাং এই দুনিয়াটা
সিজনুল মুমিনি ওয়াল জান্নাতুল কাফিরিন। দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা, ওয়াল জান্নাতুল লিল কাফিরিন, আর কাফিরদের জন্য ভোগবিলাসের জায়গা। সুতরাং মুমিন হিসেবে এই দুনিয়াটা আমাদের জন্য কি নয়, মোটেই ভোগবিলাস করার জায়গা। এই বোঝার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন। আমরা আমাদের তাফসীরের বাকি অংশ আগামী ক্লাসে করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে এটার মূল অংশটাই হচ্ছে আপনার তৃতীয় এবং চতুর্থ পর্বে, কেমন? সো দ্বিতীয় পর্বটা হয়তো খুব লাইটলি শেষ করা যেত, বাট কথা বলতে অনেক বেশি সময় চলে গেছে। আমরা পরবর্তী দিন এটা খুব শর্ট করে মূল জায়গায় কথা বলে শেষ করতে চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন ইনশাআল্লাহ।